সুমন, আরে ওই সুমন, বাইরে বেরিয়ে আয়, খেলতে যাবি না? সবাই তো মনে হয় খেলতে চলে গেল। আরে অরিত্র, বাইরে এত বৃষ্টি পড়ছে আর তুই এই বৃষ্টির দিনে সুমনকে ডাকতে এসেছিস বাইরে খেলতে যাওয়ার জন্য? তুই যা, ও খেলতে যাবে না বাইরে। আর তুইও বাড়িতে যা, গিয়ে পড়তে বস। আমা, যাই না একটু খেলতে? একটিবার খেলি বাড়ি ফিরে চলে আসবো, তারপরে সে পড়তে বসবো। আরে দেখতে পাচ্ছিস না বাইরে বৃষ্টি পড়ছে, আর তুই খেলতে যাবি বলছিস? আমি একদম যেতে দেব না। আমি তাড়াতাড়ি চলে আসবো মা, যাই না গো খেলতে। হ্যাঁ গো কাকিমা, আমরা তাড়াতাড়ি খেলে চলে আসবো। ঠিক আছে, এত বায়না করছিস যখন, তখন যা, তবে তাড়াতাড়ি চলে আসিস, বেশি দেরি করিস না। আকাশের যা অবস্থা, এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু কখন যে জোরে বৃষ্টি পড়বে তা বলা যায় না। ঠিক আছে মা, জোরে বৃষ্টি পড়লে আমরা কোথাও একটা দাঁড়িয়ে যাবো। হ্যাঁ, শরীর খারাপ করলে তখন কিন্তু আর আমি জানি না, তখন তুই তোর বাবাকে বলবি। ঠিক আছে মা, আমি এখন খেলতে যাচ্ছি। ঠিক আছে, যা। চল না সুমন, আমরা একটা ভেওয়া তৈরি করব, আর সেটাতে চড়ে আমরা পুকুরে এপার ওপার করব। সে নয় করবো অরিত্র, কিন্তু আমাদের গ্রামেতে যে সকল কলা গাছগুলো আছে সেগুলো তো সব মোড়ল মশাইয়ের কলা গাছ, কেউ কাটতে দেবে না। তাহলে আমরা এই ভেওয়া তৈরি করব কিভাবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সুমন। কি বুদ্ধি রে অরিত্র? আমাদের গ্রামের বাজারে তো শুভজিৎ কাকু তরমুজ বিক্রি করে, সেই তরমুজের খোলাগুলোকে আমরা জোগাড় করে যদি ভেওয়া তৈরি করি, তাহলে আর কলা গাছও কাটতে হবে না, আর আমাদের ভেওয়াও তৈরি হয়ে যাবে। বাহ, এটা তো খুব ভালো বুদ্ধি। তাহলে চল, তুই আর আমি মিলে শুভজিৎ কাকার দোকানে যাই, গিয়ে শুভজিৎ কাকুকে বলে তরমুজ খোলাগুলো নিয়ে আসবো। আরে, তোমরা দুজনে বৃষ্টি দিনে বাজারে এসেছো? হ্যাঁ, তো তোমাদের মা বাবা তোমাদের ছেড়েছে না? আমরা তো মাকে খেলতে যাব বলে বেরিয়েছিলাম, আর আমরা বাজারে চলে এসেছি এখন। কেন, মানে তা কেন এসেছে? তরমুজ দেবো নাকি তোমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না কাকু, আমরা তরমুজ খাবো না, আসলে তোমার সাথে কিছু দরকার ছিল আমাদের। তা কি দরকার ছিল বলো না, লজ্জা পাচ্ছ কেন? আসলে কাকু, আমরা ভেওয়া তৈরি করব, তার জন্য তো কলা গাছ চাই, কিন্তু আমাদের গ্রামে যেসব কলা গাছগুলো আছে সেই কলা গাছগুলো মোড়ল মশাইয়ের, তিনি আমাদের একটি কলা গাছও কাটতে দেবেন না। তাই আমরা ভাবলাম তরমুজের খোলা দিয়ে ভেলা বানাবো, মানে তাই তোমার কাছে এলাম, যদি তুমি মানে আমাদেরকে তরমুজের খোলা দিতে, তাহলে ভেওয়া তৈরি করে খেলতে পারতাম। হ্যাঁ কাকু, ওই জন্যই তোমার কাছে এসেছি। আরে আচ্ছা আচ্ছা, বুঝেছি, ভেওয়া তৈরি করবার জন্য তোমরা তরমুজের খোলা নিতে এসেছো, তাই তো? তা তোমরা লজ্জা পাচ্ছ কেন আমাকে বলতে? আমি কি তোমাদের নিতে বারণ করব? আরে তোমরা হলে ছোট্ট শিশু, এখন তোমরা খেলবে না তো কারা খেলবে? নাও নাও, তোমাদের প্রয়োজন মতো যত ইচ্ছে তরমুজের খোলা নিয়ে যাও, আমি তোমাদেরকে কিছু বলবো না, বুঝলে? ঠিক আছে কাকু। ঠিক আছে অরিত্র, এখন এই তরমুজের খোলাগুলো তোদের বাড়িতেই থাক, তারপর বিকেলে এসে আমরা ভেড়া তৈরি করব। ঠিক আছে সুমন, বিকেলে তাহলে তাড়াতাড়ি চলে আসিস। আরে অরিত্র, তুই আর সুমন মিলে এই বস্তা করে কি এনেছিস রে? আর বিকেলে এসে কি তৈরি করবি বলছিস? কাকিমা, এই বস্তার মধ্যে তরমুজের খোলা আছে। তরমুজের খোলা? তা তরমুজের খোলা দিয়ে তোরা কি করবি? আসলে কাকিমা, আমি আর অরিত্র মিলে ঠিক করেছি আমরা একটা নতুনত্ব জিনিস, মানে তরমুজের খোসা দিয়ে ভেওয়া তৈরি করব। তা ভেলা তো কলা গাছ দিয়ে হয়, তা তোরা কি তরমুজের খোলা দিয়েই ভেলা তৈরি করবি? মা, আমরা সমস্ত তরমুজের খোলা একে অপরের সাথে জুড়ে ভেলা তৈরি করব। ঠিক আছে, তোরা যা মনে করিস তাই কর। আরে অরিত্র, তাহলে আমি এখন আসছি, বিকেলে আবার তোদের বাড়িতে আসবো। হ্যাঁ হ্যাঁ সুমন, তুই বাড়ি যা, আর বিকেলে তাড়াতাড়ি চলে আসিস। মা, ও মা, কোথায় গেলে গো? আমি চলে এসেছি, তুমি বলেছিলে তাড়াতাড়ি চলে আসতে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তা বেশ ভালো করেছিস। মা, আমাকে তাড়াতাড়ি স্নান করিয়ে খেতে দাও, আর বিকেলে অরিত্রদের বাড়িতে যাব। কেন রে? এই তো এত খেলে এলি বাইরে থেকে, আবার বিকেলে ওদের বাড়িতে যেতে হবে?
অত শত না বকি তুমি আমাকে স্নানটা করিয়ে দাও তো। ঠিক আছে চল, তোকে তাড়াতাড়ি স্নানটা করিয়ে দি। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো। কিন্তু এত তাড়া দিচ্ছিস কেন বলতো? আর বিকেলে গিয়ে ওদের বাড়িতে কি করবি সেটা তো আমায় বল। বাইরে বৃষ্টি হচ্ছে, না বললে তোকে যেতে দেব কেন? আজকে নতুনত্ব জিনিস তৈরি করব। আমরা এই বৃষ্টির দিনে ভেবা তৈরি করে খেলা করব। কিন্তু সেটা তৈরি করতে তো কলা গাছ লাগবে, কোথায় পেলি? এখনো তো গ্রামে কোথাও কলা গাছ পাবি না। শুধুমাত্র মোড়ল মশাইয়ের বাগানে রয়েছে কয়েকটা কলা গাছ, তবে তিনি তো আবার তা তোদের কাটতে দেবেন না। কে বলেছে আমরা কলা গাছ দিয়ে ভেবা করব? আমরা করব তরমুজের খোসা দিয়ে। শুভজিৎ কাকার থেকে অনেক তরমুজের খোসা এনেছি। সে কি রে, কি বলিস? তরমুজের খোসা দিয়ে আবার ভেলা হয় নাকি? হ্যাঁ গো হ্যাঁ, সব হয়। চেষ্টা করলে মানুষ কি না করতে পারে। তুমি এবার আমাকে চটপট স্নানটা করিয়ে দাও তো। খেয়ে একবারটি বিশ্রাম নেব, তারপর যাব অরিত্রদের বাড়ি। আচ্ছা বাবা, ঠিক আছে, চল তাহলে, চল বাইরেটায় যাই। আর বিকেলে যখন যাবি অবশ্যই ছাতাটা সঙ্গে নিবি। বৃষ্টি হচ্ছে, ভিজবি না একদম, শরীর খারাপ হবে কিন্তু তাহলে। আরে দীপক আর শুভেন্দু কোথায় যাচ্ছ? এবারে দাঁড়াও, কথা ছিল তোমাদের সাথে। আরে শুভেন্দু, কে ডাকছে বলতো? কি জানি কে ডাকছে। আরে এ তো শুভজিৎ দা দেখছি। দীপক শুভেন্দু কেমন আছো বলো? ওই চলে যাচ্ছে কোনো ক্রমে। তা তোমরা কেমন আছো বলো? ওই চলে যাচ্ছে কোনো ক্রমে, ঠাকুরের কৃপায় আর কি। মানে আজকে তোমাদের দুজনের ছেলে মানে আমার দোকানে এসেছিল আর কি। কেন, কি করতে এসেছিল? তরমুজ কিনছিল নাকি? না না, দীপক মানে আসলে ও তোমার বাচ্চা, ওরা 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 দুজন বলছিল নাকি ভেবা তৈরি করবে। তখন আমি বললাম যে মানে ভেলা তো কলা গাছ দিয়ে তৈরি করা হয়। তখন ওরা বললো যে কলা গাছ না করে তরমুজের খোলা দিয়ে তৈরি করবে এইসব আর কি। তা দাওনি তো ওদেরকে তরমুজের খোলাগুলো? বাচ্চাগুলো এসেছে, আমি কি না দিয়ে থাকতে পারি, তাই দিয়ে দিয়েছি আর কি। ভালো কাজই করেছো। বাড়িতে গিয়ে এবার দেখবো সমস্ত তরমুজের খোলা বাড়ির এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে পড়ে আছে। এটা ঠিক আছে, এইসব বাচ্চা মানুষ এ বয়সে একটু ছটফট করবে, তারপর ঠান্ডা হয়ে যাবে ঠিক। এখন আমি চললাম বাড়ির দিকে, শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। হ্যাঁ হ্যাঁ দীপক, তুই বাড়ি যা, আমিও বাড়ির দিকে যাই। আরে অরিত্র, অরিত্র ঘুমিয়ে পড়লি নাকি? তাড়াতাড়ি বাইরে আয়, আমি চলে এসেছি। এই তো রে সুমন, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম যে তুই কখন আসবি। নে চলে এসেছিস যখন, চল দুজন মিলে একসাথে হাতে হাত লাগিয়ে ভেবাটা তৈরি করে নি। এই যে দুই মহারাজ একজোট হয়েছে, কবে যে এদের মাথা থেকেই ভেলা তৈরির ভূতটা নামবে কে জানে। দেখবে মা, আমরা ভেবা তৈরি করে পুকুরের এপার ওপার ঘুরে বেড়াবো। আগে তোরা তোদের ওই ভেলাটা তৈরি কর, দেখি কেমন তৈরি করতে পারিস, তারপর তো পুকুরের এপার ওপার করবি। নে তো সুমন, আমরা ছোট তো কি হয়েছে, আমরা সবাইকে দেখিয়ে দেবো যে আমরাও পারি। শুধু কলা গাছ দিয়ে নয়, তরমুজের খোলা দিয়ে ভেবা তৈরি করা যায়, বুঝলি? হ্যাঁ, আমরাও দেখিয়ে দেব। অরিত্র, তাহলে তো আমরা 10-15টার মতো ভেলা তৈরি করে ফেললাম। হ্যাঁ রে সুমন, তুই ঠিকই বলেছিস, অনেকগুলি তৈরি করে ফেলেছি আমরা। আমি ভাবিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। অরিত্র, তাহলে আমি কালকে আবার আসবো। এখন তো প্রায় সন্ধে হয়ে গেছে, আর থাকলে হবে না। আবার বৃষ্টিটাও একটু জোরে পড়ছে। আমি এখন বাড়ির দিকে যাই, কালকে সকালে আমরা দুজন মিলে পুকুরে ভেলায় করে এপার ওপার হব। ঠিক আছে সুমন, তুই বাড়ি যা, আর কালকে তাড়াতাড়ি চলে আসিস। অরিত্র, এই অরিত্র, ওরে ঘুম থেকে ওঠ, উঠে দেখ বাইরের কি অবস্থা। কি হয়েছে গো মা, আমাকে এত ডাকাডাকি করছো কেন? তুই উঠে বাইরে তো গিয়ে দেখ, তারপর বুঝতে পারবি যে আমরা দুজন মিলে তোকে কেন ডাকছি। হুররে, কি মজা! বন্যা হয়ে গেছে, চারিদিকে জল আর জল। আর আমাদের সমস্ত ভেলাগুলো কি সুন্দর ভাসছে দেখো। এদিকে বন্যা হয়ে গেছে, আর আমাদের ছেলেটাকে দেখো কত মজা পাচ্ছে। মা, ওমা বাইরে এসো মা। কি হয়েছে বল।
মা তুমি কি বলেছিলে যে আমাদের ভেওয়াগুলো জলে ভাসবে কিনা? সবকটা ভেওয়াই কি সুন্দর ভাসছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। দুই বন্ধু মিলে বেশ ভালোই ভেলা তৈরি করেছিস তো। মা আমি এখন সুমনের বাড়িতে যাচ্ছি ভেলায় চড়ে, সুমনকে ডাকতে, কেমন? সাবধানে যাবি বাবা, যেন কোনো কিছু না হয় তার খেয়াল রাখবি। সে নিয়ে তোমাকে অত চিন্তা করতে হবে না মা, আমার কিচ্ছু হবে না। মা আমি এখন আসছি। হ্যাঁ হ্যাঁ, তুই যা। সুমন, ওই সুমন, কাকা কাকিমা সবাই কোথায় গেলে? বাইরে এসে দেখো একবার। মা বাবা, আমাকে বাইরে থেকে কে ডাকছে বলো তো? কি জানি সুমন, ঠিক তো বুঝতে পারছি না। এই বন্যার সময় আবার কে ডাকে? হ্যাঁ রে সুমন, ঠিক বুঝতে পারছি না। তুই একবার বাইরে গিয়ে দেখ তো তোকে কে ডাকছে। আরে অরিত্র, তুই এখানে এত সকালে আর আমাদের ভেলায় চড়ে? হ্যাঁ রে সুমন, আমি ঘুম থেকে উঠে দেখি যে চারিদিকে জল আর জল। আর সেই সময় দেখলাম আমাদের সমস্ত তৈরি করা ভেলাগুলো সব জলের উপরই ভাসছে। তাই তো তোকে দেখানোর জন্য এত সকাল সকাল তোর বাড়িতে চলে এলাম। বাবা, বাবা একবার বাইরে এসো। কি হয়েছে রে সুমন? আমাদের কি আবার ডাকছিস কেন? হ্যাঁ রে, আমাদের আবার ডাকছিস কেন? কিছু হলো নাকি? আরে অরিত্র, তুই ভেলায় চড়ে? হ্যাঁ গো কাকিমা, আমরা তো কালকে বিকেলে দুজন মিলে ভেওয়া তৈরি করেছিলাম, আর সেই ভেওয়ায় চড়ে সুমনকে ডাকতে এসেছি। এই তোদের মাথায় বুদ্ধি আছে বলতে হবে, এসব বুদ্ধি মাথায় আসা কঠিন। হ্যাঁ মা বাবা, অরিত্রর সাথে ভেওয়ায় চড়ে ঘুরতে যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি। ঠিক আছে মা। আরে শুভেন্দু, বাড়িতে আছিস? আরে দীপক যে, আরে আয় আয়। একটু আগে তোর ছেলে আমার ছেলে ভেবায় করে ঘুরতে বেরিয়েছিল, এখন তুই আর তোর বউ ঘুরতে বেরিয়েছিস? না না, ঘুরতে বেরোইনি, তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। তাহলে ঘরে আয়, এসে যা বলার বলবি। তা বলো, কি বলবে বলছিলে? বৌদি কোথায় গেল? বৌদিকে তো ডাকো। গিন্নি? আরে ও গিন্নি, কোথায় গেলে একবার? আরে আসো আসো, তাড়াতাড়ি আসো। কি গো, বলো, আমায় আবার ডাকছো কেন? আরে তোমরা এমন সময় আমাদের বাড়িতে? কি ব্যাপার? ব্যাপার আছে বলেই তো এলাম তোমাদের বাড়িতে। তা বল এবার দীপক, কি বলবি বলছিলিস? আসলে তোমরা তো জানো যে আমাদের দুটো ছেলে মিলে তরমুজের খোলা দিয়ে ভেবা তৈরি করেছে। হ্যাঁ, সেটা তো আমরা দেখেছি। আসলে আমি ভাবছিলাম যে এই বন্যার জন্য তো আমরা কাজে যেতে পারছি না, আর আমাদের অবস্থাটা তেমন ভালো নয় যে আমরা বসে বসে খাবো। তাই ভাবলাম দুজনে খেলার ছলে তৈরি করা ভেলা যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের হাতে দুটো পয়সাও আসবে, আর আমাদের কাজেও যেতে হবে না। যা লাভ হবে আমরা দুজন মিলে অর্ধেক অর্ধেক করে নেব। বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। আমাদের দুজনের দুটো ভেবা রেখে বাদবাকি সব বিক্রি করে দেব। আরে আসুন আসুন, আমাদের দোকানে আসুন, আর নৌকার থেকে কম পয়সায় তরমুজের ভেবা নিয়ে যান। আসুন আসুন। আসুন আসুন, কম পয়সায় টেকসই তরমুজের ভেবা নিয়ে যান। আরে তাহলে দুই বন্ধু মিলে শেষমেশ ভেলা তৈরি করার কাজটা করেই ফেললি। আর সেটা তোমার বিক্রি করছো? বাবা, খুব ভালো খুব ভালো। এই বৃষ্টির দিনে ঘরে বসে থাকবার চেয়ে ভেলা তৈরি করে বিক্রি করে ভালো, বুঝলে? তা শুভজিৎ, কোথায় যাচ্ছ ওই বন্যার জলের মধ্যে? এই বসে বসে টাকা উপার্জন হবে না তো, তাই ভাবলাম দোকানে যাই, গিয়ে নৌকা করে পাড়ায় পাড়ায় তরমুজ বিক্রি করবো করে। তরমুজ বিক্রি করবো, তরমুজ। আরে তোমার নৌকা কিনবার দরকার কি? আমাদের দোকান থেকেই তরমুজের ভেওয়া নিয়ে যাও না। তোমার দোকানে তরমুজের খোসা দিয়ে তো তৈরি। এটা কত করে দাম তোমাদের এই ভেওয়া? ভেলার দাম তো 50 টাকা করে, কিন্তু তোমার কাছ থেকে কি আর টাকা নিতে পারি?
কেন আমার কাছে তো টাকা নিতে পারবো না কেন? হ্যাঁ হ্যাঁ, আমাকে টাকা নেই নাকি? হ্যাঁ, তুমি আমাদের দুই ছেলেকে তরমুজের খোলা দিয়েছিলে বলেই তো এই ভেলা তৈরি করে আমরা বিক্রি করতে পারছি, না হলে তো সেটাও পারতাম না। বৃষ্টির দিনে আমরা শুধু শুধু ঘরেতেই বসে থাকতাম। তুমি যে আমাদের করেছো এই এই ঋণ আমরা কখনই শোধ করতে পারবো না। তাই যদি তুমি এই ভেলা ফ্রিতে নিয়ে যাও তাহলে আমরা নিজেকে ধন্য বলে মনে করব। হ্যাঁ শুভজিৎ দা, তুমি এই ভেলাটা ফ্রিতেই নিয়ে যাও। ঠিক আছে তাই দাও। কি আর বলবো। তাহলে শুভেন্দু, টাকার হিসেবটা করে নেওয়া যাক। হ্যাঁ, আমার কাছে তো টাকা আছে, আমি টাকাগুলো বের করছি, হিসেব করে নেওয়া যাক। আমাদের মোট 15টা ভেলা ছিল, তার মধ্যে 2টো ভেলা আমাদের কাছে আছে, আর একটা ভাবা শুভজিতের কাছে। মোট 12টা ভেলা বিক্রি হয়েছে। তাহলে 12টা ভেলা বিক্রি করে মোট 600 টাকা আয় হয়েছে। হ্যাঁ, হিসেব করে দেখছি 600 টাকায় আসছে। তাহলে দুজনের মোট আয় হবে 300 করে। দীপকদা, এই শুভেন্দু তো আছো? আবার বেরিয়ে এসো, একটা কথা ছিল তোমাদের সাথে। আরে বাইরে থেকে কে যেন ডাকছে বলে মনে হচ্ছে। আরে হ্যাঁ তো, চল বাইরে গিয়ে দেখি কে ডাকছে আমাদের এই সন্ধেবেলায়। আরে শুভজিৎ, কি হয়েছে বল? এই সন্ধেবেলা আমাদের ডাকছিস কেন? এই গ্রামের মোড়ল মশাই তোমাদের সকলকে ডেকেছে। তা কেন ডেকেছে কিছু জানিস শুভজিৎ? আসলে এই ব্যবহার খবর আমি মোড়ল মশাইকে দিয়েছি, তাই উনি তোমাদের সকলকে কালকে ডেকেছেন। আমাকে খবর দিতে বললো, তাই তোমাদেরকে খবরটা দিতে এলাম। আচ্ছা ঠিক আছে, আমরা সকালে মোড়ল মশাইয়ের বাড়িতে যাব। ঠিক আছে, আমি এখন আসছি। হ্যাঁ, কালকে সময় মতো পৌঁছে যেও। আমার বলা কর্তব্য আমি পালন করলাম আর কি। হ্যাঁ তাই। মোড়ল মশাই, আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ, আমি তোমাদের সকলকে ডেকেছিলাম। তা কেন ডেকেছিলেন মোড়ল মশাই? আমি তরমুজের বিক্রেতা শুভজিতের মুখ থেকে শুনেছি যে তোমাদের দুই ছেলে মিলে এই শুভজিতের কাছ থেকে তরমুজের খোলা সংগ্রহ করে তার ভেলা তৈরি করেছো। তা সেই ভেলা তোমরা বিক্রি করছো এত টেকসই আর এত কম দামে, সস্তায়। তাই আমি ভাবছি গ্রামবাসীকে উপহার দেওয়ার জন্য তোমরা আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো আর কি। তা গ্রামবাসীকে খুশি করতে পারলেই তো আমরা খুশি। কয় সুমন আর অরিত্র, আমার কাছে এসো। তোমরা যেমন গ্রামবাসীকে তরমুজের ভেলা উপহার দিয়েছো, আমিও তোমাদেরকে সামান্য কিছু দেব। কি উপহার দেবেন মোড়ল মশাই? এই সামান্য উপহারটুকু তোমাদের সম্মানের জন্য, আর তারপর তোমরা যা খেতে চাইবে আমি তোমাদের তাই খাওয়াবো। বলো বলো, কি খাবে বলো। আমাদের বেশি কিছু চাই না, আপনি আমাদের ওইরকম ভালো তরমুজ খাবেন তাহলেই হবে। আর এই তরমুজের খোসা দিয়ে আমরা আবার ভেড়া তৈরি করব। তোমাদের বুদ্ধির জয় হোক।